নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমি 2-3 দিন ব্লগ করতে পারিনি, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। শরীর এতই খারাপ ছিল যে কোনো ভিডিও করতে পারিনি। ভিডিও কেন, সংসারের কোনো কাজ, রান্না বান্না কোনো কিছুই করতে পারিনি। আমার মেয়ে সব কিছু সামলিয়েছে। যাই হোক, 3 দিন ধরে পুরো বিছানায় শুয়ে এমন শরীরের কন্ডিশন হয়েছিল। ডাক্তার দেখানোর পরে এখন একটু সুস্থ আছি, তবে এখনও অসুস্থতা বোধ করছি। তা যাই হোক, কদিন এইভাবেই কাটলো। আজকে একটু ভালো লাগছে, উঠেছি, উঠে টুকটাক করে আস্তে আস্তে স্নান করে কাজ করে এই ঠাকুরের গোছগাছ করলাম। আজকে বৃহস্পতিবার, তা ভাবলাম আস্তে আস্তে বসে বসে পুজোটা করি। অনেকক্ষণ ধরে সময় লাগলো, কেন শরীর এতটাই খারাপ, বেশিক্ষণ বসতেও পারি না। আস্তে আস্তে করে পুজোর সব জোগাড়জান্তি করলাম, করে সুন্দরভাবে বসে বসে সাজিয়ে, মনের মতন করে সাজিয়ে রাধা মাধবের পুজো করলাম। এতদিন ধরে তো পুজো করতে পারিনি, ওরাই কোনো রকমভাবে দিয়েছে। আর কিছু আমার দেখারই ছিল না, পুরো মানে এমনই শরীর খারাপ হচ্ছিলো যে 3 দিন ধরে পুরো বিছানায় টান টান হয়ে শুয়ে থাকতেই হয়েছে আমাকে। তার জন্য কিছুই করতে পারিনি। তা আজকে একটু সুস্থ হয়েছি, আগের থেকে অনেকটাই সুস্থ। তা আস্তে আস্তে দেখো আজকে সব কিছুই করেছি। দেখো আজকে এই যে তারা মাকেও সাজিয়েছি, দেখো তারা মাকেও সাজিয়ে নিলাম। বৃহস্পতিবার মালা টালা পরিয়ে পুজো দিলাম। তিরুপতি লাইটটা জ্বলছে না কেন, মাঝে মাঝে ওরকম হয়, জ্বলে না, আবার কিছুক্ষণ পরে আবার যদি অফ করে জ্বালায় তখন আবার দেখি যে ওটা জ্বলছে। তো চলো তোমাদেরকে আমি ঠাকুর ঘরে নিয়ে যাই, রাধা মাধবের দর্শন করাই। অনেক কষ্ট করে বসে বসে সুন্দর করে সাজিয়ে পুজোটা করলাম। অনেক সময় লেগে গেছে পুজো করতে আজকে আমার। সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আজকে অনেক মালা নিয়ে এসছে। সব মালা দিয়ে বসে বসে কষ্ট হলেও ভালো লাগলো যে এত মালা সুন্দর করে একটু সাজাই। আমার গিরিশোনাকে দেখো কত সুন্দর করে ফুলের পাগড়ি করে দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি, আবার জুঁই ফুলের মালা, রজনীর মালা, আজকে মালাই ঢেকে গেছে আমার রাধা মাধব আর আমার গিরিশোনা। দেখো খুব সুন্দর করে বসে বসে কষ্ট হলেও সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। পুজো দিয়ে এখনও ঠাকুরঘর থেকে বেরাইনি, ঠাকুরঘরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। পুজো হয়ে গেছে, এখনও প্রসাদ নামানো হয়নি। আমি ভাবলাম তোমাদেরকে আগে দর্শন করিয়ে নিই, তারপরে আমি প্রসাদ নেব, প্রসাদটা বার করব। তা পুজো দিয়ে নিয়েছি। দেখো কষ্ট হলেও মনে আজকে আনন্দ লাগছে, এত সুন্দর করে পুজো দিতে পেরে। কদিন ধরে তো ঠাকুর ঘরে ঢুকতেই পারিনি, কী অবস্থা ছিল আমার গিরিশোনার। তা দেখো পুজো আমার হয়ে গেল। এইবার দেখি কি করি। এই 2 দিন ধরে তো মেয়েই করেছে রান্নাবান্না, কালকে তো রান্নাই করিনি, একটু ভাত করে নিয়েছিলাম। ও ঠাকুমা এসে তরকারি দিয়ে গেছিলো, যাই হোক করে হয়ে গেছিলো। আর কি করবো বলো, অসুস্থ থাকলে আর কিছু করার নেই। মেয়ে বড় বলে তাও একটু গোছগাছ করে দিতে পারলো বলে একটু সেরে চলে এলাম খাওয়ার টেবিলে। সকালবেলায় টিফিন তো কিছুই করা হয়নি। সকালে বললাম পাউরুটি এনে দিতে, তা নিয়ে এসে পাউরুটি, আর ঘরে রয়েছে লাড্ডু, মিষ্টি আর দুধ জাল দিয়ে দিলাম। দুধ জাল দিয়ে ওরা দুধ পাউরুটি এই লাড্ডু মিষ্টি দিয়ে খেয়ে নিল। আমি তো দুধ খেতে পারি না, গ্যাস হয়ে যায়, তা আমি এই পাউরুটি মিষ্টি এসবই খাবো। আরে লাড্ডু খাবি? খা। মানে কোনটা দেবো, বড়টা দেবো? ওটা খাবি? ঠিক আছে খা। লাড্ডু না একটা ছোটোটা, পায়ে পড়ে না কিন্তু, প্রসাদ। এই যে মহারানী এসছে। এই তোরা আজকে আসলি? এরা আমাদের ওপরে থাকে, ওপরতলায়। এ কি যেন, খাদিজা, তো নামটা খালি ভুলেই যাই আমি। খাদিজা, ওরা এসছে এই বাড়িতে, ওরা এখানে থাকে না, মাঝে মাঝেই আসে, আসলে আমাদের বাড়িতে আসে দেখা করতে। তাই এই যে এসছে, সবাই এসছে, তোর মা ভাই সবাই। দেশে ছিলিস না ওইখানে ছিলিস? দমদম পার্কে যে বাড়িটা, দমদম পার্কে থাকে। আর কোথায় জানো তোদের দেশ? মেদিনীপুর।
মেদিনীপুরের দেশ এদের। আর এখানে উপরে একটা ঘর আছে, সেখানে এসে মাঝে মাঝে থাকে। আবার দমদম পার্কে একটা ফ্ল্যাট আছে, সেখানে থাকে। তাহলে এখন রাখি, চলো টিফিন করি। তোকে কিন্তু সবাইকে দেখিয়ে দিলাম, সবাই দেখবে খাদিজাকে। দেখো বন্ধুরা, দুই বোন মিলে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় বেরিয়েছে। বললাম না একটু ঘুরতে যাবো, আমাকে অনেক জোরাজুরি করছিল যাওয়ার জন্য, কিন্তু আমার তো শরীর ভালো না, তা আমি যাইনি। তা ওরা দুই বোন মিলেই গেছিলো। বললো একটু মানিস্কায়ারে যাবো, একটু ঘুরবো আর কিছু জিনিস কিনে নিয়ে আসবো। জিনিস কিনে নিয়ে এসছে সংসারী জিনিস, আমারও কাজে লেগে যাবে। তা যাই হোক, দুই বোন মিলে গেছে। আমিও দেখো না সন্ধ্যা দিতে গেছিলাম, তা এইগুলো নিয়ে এসছে বলে ভাবলাম তোমাদের জন্য একটু দেখাই। আমার জন্য নিয়ে এসছে সবার প্রথম দেখো রেড চিলি নিয়ে এসছে। বলছে মা এটা তোমার খুব দরকার লাগবে, গুঁড়ো নিয়ে আসি। তাও গোটাটা নিয়ে এসছে, যাই হোক ভালোই হয়েছে নিয়ে এসছে। আমার জন্য নিয়ে এসছে চিনি, ভালো হয়েছে। এদিকে নিয়ে এসছে, এদিকে দেখো নিয়ে এসছে বাসমতি রাইস নিয়ে এসছে। আবার নিয়ে এসছে গোটা গোলমরিচ। এদিকে নিয়ে এসছে সস, শেজওয়ান সস। তারপরে আরও কত কিছু দেখো। এটা নিয়ে এসছে গ্রিন চিলি সস। এদিকে নিয়ে এসছে সোয়া সস, মানে নিজেরা যেগুলো খেতে ভালোবাসে, চাইনিজ খাবার করে করে খাবে, তাই সব কিছু এনে রেখে দিল। এদিকে নিয়ে এসছে রেড চিলি সস। এটা নিয়ে এসছে মিওনিজ নিয়ে এসছে। মানে বুঝতেই পারছো সব নিজেরা খাবে, এর জন্য এইসব জিনিসগুলো কিনে এনেছে। তার মধ্যে থেকে দুটো একটা জিনিস আমার জন্য নিয়ে এসছে। এদিকে নিয়ে চলে এসছে একটা আমুলের বাটার। এখানে নিয়ে এসছে আবার একটা আশীর্বাদ ঘি নিয়ে এসছে। আর এইদিকে নিয়ে এসছে ছোটটা, এটা নিয়ে এসছে কেলগস। তা আমি বললাম এটা আগে তোকে দেবো না, এটা থেকে আগে খানিকটা আমি আমার গপু সোনার জন্য ঢেলে নেবো। একবারে কৌটো নিয়ে চলে এসেছি, আগে নিয়ে রেখে দেবো, তারপর ওদের জন্য এটা দেবো। তাই এগুলো নিয়ে এসেছি। আমি সন্ধ্যা দিচ্ছি, সন্ধ্যা দিতে দিতে উঠে এসেছি, উঠে এইগুলো তোমাদেরকে দেখালাম। তাহলে বুঝলে, দুই বোন মিলে এইসব বাজার হাট করে নিয়ে এসছে। তা ভালোই কেনাকাটা করেছে, মানে স্টাইলে গেছিলো, সেখান থেকে নিয়ে এসছে। তাহলে এখন রাখছি, পরে দেখা হচ্ছে। আজকে চলে এলাম একদম রাত্রিরে আমার গুবলু সোনার কাছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখো এখন আমি গুবলু সোনাকে নিয়ে রেডি করব শয়নের জন্য। দেখেছো, তার বিছানা আমি ঝেড়ে দিয়েছি, বিছানা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এবার আগে গুবলু সোনার জামা ছাড়িয়ে তাকে একটা পরাবো, একটা ন্যাপি, এটা পরিয়ে তাকে আমি শয়নে দেবো। আর যা মালা টালা যা আছে রাধা মাধবের গলায়, সবার গলায় যেসব মালাগুলো আছে ফুলের মালা, আমি দেখো সব এক এক করে এরকম করে খুলে পরিষ্কার করে নেব। কেন রাত্রিবেলায় শয়নে দেওয়ার সময় আর কোনো মালা টালা রাখি না, একবারে সব পরিষ্কার করে নামিয়ে নিই। তাহলে আমার গুবলু সোনা বসে আছে, কখন শয়নে যাবে সেই অপেক্ষা। তো আমি আজকে আর কোনো ভিডিও রাখছি না। রাত্রে কী হবে রান্না জানি না, যাই হোক করবো কিছু একটু। রান্না দেখাচ্ছি না। সকালে তো কোনো রকম একটু ডাল আলু ভাজা করেছিলাম নিরামিষ, ওই খেয়েছি। এখন দেখি কি করি, রুটি খাবো না ভাত খাবো, দেখা যাক কী করি। তা ভাবলাম চলো আজকে রাত্রে তোমাদেরকে গুবলু সোনার কাছেই নিয়ে যাই, গুবলু সোনাকে শয়নে দেবো, দিয়ে ভিডিওটা আজকে শেষ করব। তাহলে আজকে রাখছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা গুবলু সোনা।